একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বৃত্তের পরিধি কত? বৃত্তের ক্ষেত্রফলের নিয়ম কি? বৃত্তের ক্ষেত্রফলের রুলস হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বার করার নিয়ম পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এবার বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে 154 সেন্টিমিটার, মানে বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে 154, তাহলে পাই আর স্কোয়ার আমি লিখতে পারি, তার মানে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 154 সেমি স্কোয়ার লিখতে পারি। তো এই পাই মানে কত? পাই মানে সবসময় যেন হয় বলে দেওয়া থাকবে 22/7 বা 3.14 এরকম করে এখনো পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? তো পাইয়ের এখনো ভ্যালু ওই হচ্ছে, বার হচ্ছে। তো পাই ইকুয়ালস আমি 22/7 করি ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু 154 সেমি স্কোয়ার। তো এখানে 7 নিচে ভাগ হিসাবে আছে, ওপরে চলে গেলে গুণ হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 154, 7 নিচে ভাগ, উপরে গেলে গুণ, আর এর সাথে গুণ হিসাবে আছে 22, তো নিচে চলে যাবে ভাগ। তো আমি দেখতেই পাচ্ছি এটাকে আমার 11 দিয়ে কাটবে, 11 দুগুণ 22, 11 কে 11, 4 গুণ 44, তো এটাকে দিয়ে যদি ফের কাটি 2কে দিয়ে করলে 7, তো হচ্ছে আমার যেটা কি হবে, তো আর স্কোয়ার ইকুয়ালস টু 49, তো আর ইকুয়ালস টু এটা ফের রুট করবো আমি 49, তাহলে আনসার হবে 7, আনসার হবে 7, আর ইকুয়ালস টু 7। এবার বৃত্তের পরিধি বার করার নিয়ম, বৃত্তের পরিধি বার করার নিয়ম হচ্ছে বৃত্তের পরিধি বার করার নিয়ম 2 পাই আর। তো আর এর ভ্যালু আমি জানি 7, তো 2 গুণ পাই মানে 22/7, 22/7, আর মানে 7, তো 7 7 কেটে গেল, তাহলে 22 গুণে 44, 44 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার আনসার, 44 সেন্টিমিটার। দুভাবে করা যায়, ঠিক আছে? আমি প্রথম শর্টকাটটা দেখি কিভাবে শর্টকাটে করব। তো বলেছে মহিলা এবং পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত, একটি কোম্পানিতে মহিলা এবং পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত 2:3। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয়, তাহলে কোম্পানিতে মোট কর্মচারীর সংখ্যা কত? তো মহিলা এবং পুরুষ কর্মচারীর সংখ্যা কত বলে দিয়েছে? লেডিস অ্যান্ড, আচ্ছা আমি ওম্যান আর লিখি আর ম্যান লিখি, ওম্যান আর ম্যান, আর এখানে যে টোটাল। তো মহিলা আর পুরুষের কর্মচারীর সংখ্যার মধ্যে 2:3, তাহলে টোটাল কত হবে? 3 আর 2 5, তাই তো? টোটাল তাহলে 5, কারণ কোম্পানিতে তো বাচ্চার কথা বলেনি, তো মহিলা হচ্ছে 2 আর পুরুষের জায়গায় 3 লিখে, টোটাল তাহলে 5 হয়ে গেল। এবার বলেছে পুরুষ কর্মচারীর সংখ্যা 90, পুরুষ কর্মচারীর সংখ্যা কত? 90। তো ম্যান আমি 3 বলছি, এখানে আবার 90 বলছে, তাই 3-এর থেকে এসে কত গুণ করলে আমার 90 হবে? 30 গুণ করলে, তা 90কে দিয়ে 3 যদি ভাগ করি তাহলে 30 গুণ করলে আমার 90 হবে, আমি গুণ করে দেবো 30। তাহলে এর সাথে যখন 30 গুণ হবে, তাহলে এর সাথেও 30 গুণ হবে, এর সাথেও 30 গুণ হবে, তাহলে 30 দুগুণ 60, এখানে হচ্ছে 150, তাহলে আনসার হচ্ছে আমার 150। এইটা হলো আমার শর্টকাট ট্রিক্স, মানে সহজে করতে পারলাম। এইবার যদি আমি এক্স ধরে করি সেক্ষেত্রে কি হবে? নেক্সট ম্যাথ, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 83, ঠিক আছে? এক্স ওয়াই মাইনাস x/y এর মান কত জিজ্ঞাসা করেছে। তো আমি আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাকে দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র কি? তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটো হচ্ছে তো তোমার হচ্ছে এক্স স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো আমার এখানে কিসের সূত্র কাজে লাগবে? যেহেতু আমাকে এখানে এক্স ওয়াই মাইনাস এক্স 1/xy বলেছে, তো সেক্ষেত্রে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা কাজে লাগবে। তো আমি এটাকে এ ধরে নেব, এ স্কোয়ার ধরে নেব, আর এটাকে বি স্কোয়ার ধরে নেব, ঠিক আছে? তো আমি কি করবো এবারে? তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু
83। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র আমি ফেলবো এবারে। তো এ এটা বি, তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ওইটা। তো এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স বাই তাই হোল স্কোয়ার, একের হোল স্কোয়ার করলে সেই একই হবে, 83 আছে। তো এটা করলে কি হবে, সূত্র কি এখানে নিয়ে যাই, এক্স ওয়াই মাইনাস 1/xy তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস 2 ইন্টু xy গুণ 1/xy। তো xy কি হলো, কেটে গেল, ইকুয়ালস হচ্ছে 83। তো এবার কি হবে, হয়ে গেল। তো এখানে এক্স ওয়াই মাইনাস 1/xy তার হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, তো ওপারে চলে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, 83 মাইনাস 2 ইকুয়ালস টু 81। তো এটা হোল স্কোয়ার আছে xy মাইনাস 1/xy, এটা স্কোয়ার আছে, ওপারে গেলে বর্গমূল হয়ে যাবে, তাহলে বর্গমূল 81, তো বর্গমূল 81 বর্গমূল করতে হবে 9। তো আনসার হচ্ছে আমার 9। বলেছে দুটি সংখ্যার গসাগু 6 এবং তাদের লসাগু 84, সংখ্যা দুটির একটি হচ্ছে 42 হলে তাহলে অন্য সংখ্যাটি কত। নিয়মটা হচ্ছে কি, সবসময় যেন মাথায় রাখবে, একটি সংখ্যা মানে প্রথম সংখ্যা লিখে দিই, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু গসাগু ইন্টু লসাগু। এবার প্রথম সংখ্যা বলে দিয়েছে, প্রথম সংখ্যা বলে যে কোনো একটি সংখ্যা, প্রথম সংখ্যা বলে দিয়েছে 42, তার দ্বিতীয় সংখ্যা আমরা জানি না, সেকেন্ড নাম্বার লিখে দিই, সেকেন্ড নাম্বার সবচেয়ে সুবিধা। গসাগু বলে দিয়েছে 6 আর লসাগু বলে দিয়েছে 84, তো আমার একটি সংখ্যা বার করতে হবে, এটা আমাকে বার করতে হবে। তো এটা এর সাথে কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে, তাহলে ওপারে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো সেকেন্ড নাম্বার মানে দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু 6 গুণ 84 ভাগ 42। এটাও এনটিপিসিতে দিয়েছিল, আজকে সব এনটিপিসি করছি। তো 42কে দিয়ে 84 কাটলাম 2, তো এটা করলে হবে 12। এটা হচ্ছে আনসার, অপশন এ। বলেছে 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 729 হলে n এর মান কত। 729 আমরা আগে দেখি কি করব। 729 আছে, তো আমরা জানি, এটা দেখেই বুঝতে পেরেছি এটা 3 আছে, এখানে 729 আছে, মানে যে 3 দিয়ে ভাগ যাবে। তো আমি 729টাকে সাইডে করি, 3 3 দুগুণ 6, 3 4 12, 3 3 9। ফের দেখবো 3 দিয়ে, 3 8 24, 3 ওকে 3, ফের 3 দিয়ে, 3 27, 27 দিয়ে কাট করলে লসাগু করছে আমি 729-এর, 3 এর হচ্ছে 3 9 27, ফের 3 দিয়ে হচ্ছে 3। ঠিক আছে, তো আমরা 729টা কি করে পাবো, তো 1 2 3 4 5 6, 6টা 3 যদি গুণ করি, 6টা 3 যদি গুণ করি তাহলে আমরা পাবো 729। 6টা 3 যদি গুণ করে আমরা পাবো 729। তাহলে 3 টু দি পাওয়ার, আমরা এখন a গুণ a করি, তখন এখানে একটা এখানে একটা, তাহলে a স্কয়ার লিখি, a গুণ a করি, তখন কি কি লিখি, আমি a কিউব লিখি। তো এখানে 6টা 3 আছে, তো 1 2 3 4 5 6, তাহলে 3 টু দি পাওয়ার আমি 6 লিখতে পারি, তো 3 টু দি পাওয়ার 6 লিখতে পারি। তো আমি হচ্ছে এখানে লিখি 3 টু দি পাওয়ার n, এখানে 3 টু দি পাওয়ার 6। এইবার এই বর্গমূলটা দিয়েছে, বর্গমূলটা কি করব, বর্গমূলটা যেটা করব সেটা হচ্ছে যখন আমরা স্কোয়ার করি, যখন আমরা এ পাশে a স্কোয়ার আছে ইকুয়ালস টু হচ্ছে 81 আছে, তো এটা ওপারে গেল মানে হচ্ছে রুট হয়ে যায়। তো
তো এ পাশে আসলে কি হবে, রুট হয়ে যায়, রুট হয়ে যায়, এ স্কোয়ার আছে, তো এ পাশে যদি যাই তাহলে রুট 81 হয়ে গেল। তা রুট 81 মানে হচ্ছে 9, তাই তো। তো এখানে বর্গমূল আছে, এখানে বর্গমূল আছে, মানে এখানে হচ্ছে বর্গমূল, এখানে হচ্ছে এই রুট মানে হচ্ছে 1/2, এই রুট মানে হচ্ছে কি, এই রুট মানে হচ্ছে 81, এটা মানে 1/2 হাফ। যখনই কোনো কারোর উপরে, যখন এখানে এ কিউব আছে, এই রুট ওভার, এখানে রুট ওভার এ স্কোয়ার আছে, এই হ্যাঁ, তো এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/2, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/2। যখন এরকম 3 থাকবে তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/3। যখন এখানে 4 থাকবে তখন এ টু দি পাওয়ার 1/4। তো আমি এখানে 3 টু দি পাওয়ার, এখানে বর্গমূলের চিহ্ন আছে, তো আমি কি করব, 3 টু দি পাওয়ার n ইন্টু 1/2 এর সাথে গুণ হয়ে যাবে, ইকুয়ালস টু হচ্ছে 3 টু দি পাওয়ার 6। তো এবার 3 কমন হয়ে গেল, সমান হয়ে গেল, আমি 3টা তুলে দেবো পরের লাইনে। তো n ইন্টু 1/2 ইকুয়ালস টু 6, তাহলে হবে যেটা হচ্ছে n ইকুয়ালস টু কত বেরোবে, তো এই দুইটা যদি উপরে এপারে চলে আসে, তো n ইকুয়ালস টু 6 গুণ 2 ইকুয়ালস টু 12, তো n ইকুয়ালস টু 12। এটা হচ্ছে আমার আনসার। হরিশ এবং বিমল 20 দিন একটি কাজ করে, তারা 15 দিন একসাথে কাজ করে এবং তারপর বিমল চলে যায়। বাকি কাজটা হরিশ একাই 10 দিনে সম্পন্ন করে। তাহলে হরিশ একা ওই পুরো কাজটা করতে হরিশের কতদিন সময় নেবে। এনটিপিসি 2021 এসেছিল, সামনে এনটিপিসি আছে, তো একবার সবাই অঙ্কগুলো দেখো। তো ফার্স্ট আমি দেখি, হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ করে। তো হরিশ অ্যান্ড বিমল 20 দিনে করছে, 20 দিনে করে একটি কাজ, মানে এক অংশ কাজ করছে। আমি পুরো কাজটা, টোটাল কাজটা আমি এক অংশ ধরে নিলাম, এক অংশ কাজ করে। তাহলে হচ্ছে একদিনে কত অংশ কাজ করবে, একদিনে করবে তার হচ্ছে 1/20 অংশ কাজ। তাহলে 15 দিনে তারা কত অংশ কাজ করবে, 15 দিনে করবে তারা হচ্ছে 1/20 ইন্টু 15, তো কাটাকুটি করলে 5 3 5 4, মানে 3/4 অংশ কাজ করছে। ঠিক আছে, এইবার বলেছে বাকি কাজ হরিশ একাই 10 দিনে করবে। তাহলে 3/4 অংশ কাজটা 15 দিনে শেষ করেছে, 3/4 অংশ কাজ পুরো 15 দিনে শেষ করেছে। তাহলে বাকি কাজ আছে কত, আমি টোটাল কাজ অংশ কত হয়েছে, 1 অংশ কাজ, তাহলে 1 থেকে আমি 3/4 অংশ বাদ দিই, তাহলে 1/4 অংশ কাজ বাকি আছে। এই 1/4 অংশ কাজ করছে কত দিনে, 10 দিনে, তাই তো। তাহলে হরিশ 1/4 অংশ কাজ করছে কত দিনে, হরিশ 1/4 অংশ কাজ করছে, 1/4 অংশ কাজ করে 10 দিনে। এইবার বলেছে সম্পূর্ণ কাজটা যদি একা হরিশ করতো তাহলে কতদিন তার টাইম নিত। তার মানে হচ্ছে এক অংশ পুরো কাজটা আমি ধরেছি, এক অংশ যদি কাজটা করে তাহলে কতদিন টাইম নেবে, এক অংশ কাজ করবে 10 ভাগ 1/4, তাই তো। এটা আমি 4টা আছে নিচে আছে 10, এই 4টা আমি উপরে নিয়ে চলে আসবো বাই 1, তাহলে 40 দিনে। তাহলে হরিশ একাই পুরো কাজটা সম্পন্ন করবে কত দিনে, 40 দিনে। কারো কোথাও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেবো। একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করে, মানে 20টি জিনিস সে কিনলো এবং ক্রয় মূল্য 15টি জিনিস, 20টি জিনিস যে টাকায় কিনেছে এবং 15টি জিনিস সেই একই টাকায় বিক্রি করেছে। যদি আমি 20টি জিনিস, তাহলে ব্যবসায়ী লাভ বা ক্ষতির শতাংশ কত। একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। 20টি জিনিস যদি 100 টাকায় কেনে তাহলে 15টা জিনিস, তার মধ্যে 15টা জিনিস সে কি করছে, 100 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে তার লাভ বা ক্ষতি, মানে 5টা জিনিসের উপর তার লাভ কিন্তু জানতে চাইছে। ঠিক আছে, তাহলে 5টা জিনিসের সে এখনো তো বিক্রি করেনি, মানে 15টা জিনিস বিক্রি করে তার যে টাকাটা কিনছে সেটা তার তোমার হয়ে 20টি জিনিস যে টাকায় কিনলো আর 15টি জিনিস সেই টাকায় বিক্রি করলো। ধরি 20টি জিনিস যদি কেনে, 20টি জিনিস কিনছে 1 টাকায়,
আমি এক্স ধরি, সবচেয়ে ভালো এক্স ধরি, এক্স টাকায়, মানে সংখ্যা হলে ঘুরে যায়। তো একটি জিনিস কিনছে কত, এক্স বাই 20, এবং সেম 15টি জিনিস বিক্রি করছে, 15টি জিনিস বিক্রি করছে এক্স টাকায়। তাহলে একটি জিনিস বিক্রি করবে এক্স বাই 15, এক্স বাই 15, তা এক্স বাই 15 টাকা সে বিক্রি করছে। তাহলে এই এক্স বাই 15 আর এক্স বাই 20, এক্স বাই 20 এর মধ্যে পার্থক্য, তাহলে হচ্ছে এক্স বাই বিয়োগ করলে হবে এক্স বাই 60, বিয়োগটা তোমরা নিজেরা করবে। তাহলে হচ্ছে এক্স বাই 20 টাকায় তার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে মানে এক্স বাই 20 টাকায় লাভ হচ্ছে এক্স বাই 60, তাহলে হচ্ছে এক টাকায় কত, এক্স বাই 60 ভাগ এক্স বাই 20, তাহলে 100তে কত, মানে আমাকে পার্সেন্টেজ জানতে হয়েছে, তো 100তে কত, তো এক্স বাই 60, তো এক্স বাই, এটা হচ্ছে এক্স বাই 60 ভাগ, এটা আমি উপরে নিয়ে নিই একেবারে সবচেয়ে ভালো, এটা নিচের চতুর্থ পদ আছে, উপরে চলে যাবে 20x হয়ে গেল, আর এটা 60x হয়ে গেল ইন্টু 100। তো এইটা যদি আমি এখানে নিয়ে যাই, তো 20x বাই 60x ইন্টু 100, এক্স এক্স কেটে গেল, এটা 3, তো 100 বাই 3 মান হচ্ছে 33.33% তার প্রফিট, মানে অপশান এ, এটা হচ্ছে তার প্রফিট। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ম্যাথ এনটিভি 2021 এসেছিল, 3 ইন্টু √2 প্লাস 2, আমি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, এটাকে এ ধরবো, এটাকেও বি ধরবো। তাহলে হচ্ছে একটা দেখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তা এই দুটো গুণ করলে কি হবে, এ আর এ গুণ করে, আমি একেবারে গুণটা শিখিয়ে দিই যে কখন কোনো সংখ্যার বা কোনো হচ্ছে চলরাশি যখন গুণ বলবো তখন কীভাবে গুণ করতে হয়। তো এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে, এ আর বি গুণ করলে এ বি, কিন্তু প্লাস আর মাইনাস, এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, বি আর এ গুণ করলে এ বি, কিন্তু এবার এর আগে প্লাস আছে বি এর আগেও প্লাস আছে, তো প্লাস প্লাস প্লাসে প্লাস, এবার হচ্ছে প্লাস মাইনাসে, আচ্ছা বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তো প্লাস মাইনাসে মাইনাস, তো এখানে মাইনাস এবি এখানে প্লাস এবি, এবি থেকে এবি তাহলে কেটে গেল, মানে এবি বিয়োগ আছে এবি, এটা প্লাস সাইন এটা মাইনাস সাইন, তো সেই তো 0 হবে, 1 বিয়োগ 1 0, তো এটা 0, তাহলে কি পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই তো। তো আমি এবার লিখতে পারি 3√2 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার, হার্ড ব্র্যাকেট গুণ 13 যোগ 15, তো এটা হচ্ছে স্কোয়ার করলে কত, 3√2 গুণ 3√2 মাইনাস 4 গুণ 13 যোগ 15। তো যখন আমি √2 গুণ করব, এটাও দেখে নিই, যখন এই √2 আছে গুণ করলে কি হবে, 2 হবে, কি করে হচ্ছে, √2 আছে, তো √2 আমি বলেছিলাম ফার্স্ট অঙ্কে, √2 যখন দেখবো তখন 1/2 করে নেবো, এখানে 2 আছে তো 1/2 করে নেবো। তো এইবার কি করব, আমি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো সবসময় যোগ আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ, তো এটা গুণ আছে তো সেক্ষেত্রে আমি পাওয়ারগুলো যোগ করবো, 1/2 যোগ 1/2 যোগ করলে কত হবে, 1/2 আর 1/2 যোগ করলে 2 টু দি পাওয়ার লসাগু 2 হবে, এখানে 1 যোগ 1, তাহলে 2 টু দি পাওয়ার 2/2, তাহলে হচ্ছে 2 কেটে গেল, সেই 2 হয়ে গেল। তো এইটা হচ্ছে √2 বা √3 গুণ করলে সেই 3 হবে, √4 গুণ করলে সেই 4 হবে, যাই গুণ করি, তো এটা 3 গুণ 3 মানে 9, আর √2 গুণ করলে 2 বিয়োগ 4 গুণ 13 যোগ 15, তো 9 2 18, 18 থেকে 4 বিয়োগ করলে 14 গুণ 13 যোগ 15, 13 4 52 হাতে 5, 13 কে 13 5 18
যোগ 15, এটা যোগ করলে হবে 117, 197 আমার বি আনসার। এই অঙ্কটা দুবার করব, প্রথমে আমরা শর্টকাটটা দেখি, তারপর হচ্ছে বেসিকটা দেখব। বলেছে একটি স্কুল একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240 হয়, তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? ঠিক আছে, তো কীভাবে করবো? একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, মানে 60% উত্তীর্ণ হয়েছে, আর 40% তার মানে অনুত্তীর্ণ হয়েছে, তাই তো? কারণ একটা স্কুলে 100% তো শিক্ষার্থী আছে, 100% তো শিক্ষার্থী আছে, তার মধ্যে 60% যদি উত্তীর্ণ হয়, তাহলে 40% অনুত্তীর্ণ হয়েছে, 40% অনুত্তীর্ণ হয়েছে। তাহলে 40কে এবার 40% আছে 240, 40% সমানই তো 240, এই 40% সমানই তো 240, যেহেতু অনুত্তীর্ণ সংখ্যা বলে দিয়েছে, তো এই 40-র সাথে কত 6 গুণ করবো, তো ওকে আমি 6 গুণ করবো, একেও 6 গুণ করবো, তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা 600 হবে, উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 360 হবে, আর অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা তো বলেই দিয়েছে। টোটাল একটা লাইন আমার হয়ে গেল, তাহলে তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হচ্ছে 360। এইবার আমি বেসিকটা করি। বেসিকটা হবে যেটা, একটি বিদ্যালয় একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, ঠিক আছে, যদি ধরি বিদ্যালয়ে 100% শিক্ষার্থী আছে, ঠিক আছে, তা 60% উত্তীর্ণ হয়েছে, তাহলে 40% অনুত্তীর্ণ সংখ্যা, 40% অনুত্তীর্ণ এরা ফেল করেছে এরা, ঠিক আছে, তাহলে হচ্ছে 40% অনুত্তীর্ণ, তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা যদি এক্স ধরি, টোটাল শিক্ষার্থীর সংখ্যা যদি এক্স ধরি, তার 40% হচ্ছে 40%ই তো পাস করেছে 240 জন, 40% পাস করেছে 240 জন, তাহলে যদি হয় তো 0 0, তো এক্স 240 ইন্টু 10/4, তো 4কে দিয়ে হবে 60, তাহলে 600 জন টোটাল বিদ্যার্থীর সংখ্যা, স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা। এবার বলেছে যে তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত, তাহলে 600, উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 60% পাস করেছে, 60/100, 60%, 100 0 0 কেটে গেল, তাহলে 360 জন পাস করেছে। বলেছে 20.5/2 মিটার দৈর্ঘ্যে একটি বড় কার্পেট আছে, ঠিক আছে, ছোট কার্পেটটি প্রতিটি 4.1/2 মিটার দৈর্ঘ্য বিশিষ্টে কয়টি ছোট টুকরোতে কাটা যাবে? মানে ফার্স্ট আমি এটাকে ভাগিয়ে নিই, 20.5 মানে 20 × 40, 45/2 মিটার একটা বড় কার্পেট আছে, এটা হচ্ছে কার্পেট, ঠিক আছে। এইবারে ছোট কার্পেট বলে দিয়েছে যাদের 9/2 মিটার, ছোট কার্পেটের দৈর্ঘ্য 9/2 মিটার। এবার এরকম পার্ট করে করতে হবে, মানে এরকম একটা পার্ট হলো, এরকম একটা পার্ট হলো, এরকম একটা পার্ট হলো। এবার এই বড় কার্পেট থেকে কতগুলো টুকরো করা যাবে, কি করব? ভাগ করে দেবো, 45কে দিয়ে ভাগ করে দেবো, তো 45 2 ভাগ 9/2, তো ওই 2 কেটে গেল, 9কে দিয়ে কাটলাম 45, 5, তা আনসার হচ্ছে আমার 5, আনসার হচ্ছে 5। এটা বড় কার্পেট, এটাকে কেটে ছোট ছোট টুকরো হবে, কতগুলো টুকরো করা যাবে এটাই বলেছে অঙ্কটাতে। নেক্সট ম্যাথে বলেছে 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। সরল সুদের নিয়ম হচ্ছে, রুলস হচ্ছে PRT/100 ইকুয়ালস টু SI, মানে সিম্পল ইন্টারেস্ট, শুধু সুদটা বাড়বে। আর চক্রবৃদ্ধি সুদের রুলসটা কি? P × 1 + R/100
টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে সময়, এটা হচ্ছে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট বাড়াবে। তো এই রুলসে করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে। তো আমি কি করব, এখানে আমি 5000 আছে, 5000 গুণ আর 10%, টি মানে সময় 3 বছর বাই 100, 0 0 0 0, তাহলে হবে 3 5 1500, এটা গুণ করলে 1500। তো এখানে 10% 10, 10% তো 10% মানে হচ্ছে 10/100, তার মানে 1/10, 10 টাকায় 1 টাকা সুদ, মানে 10 টাকা যদি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা 10 টাকা যদি হয়, তার উপর 1 টাকা সুদ হবে, 1 টাকা সুদ হলে 11 টাকা হবে। তো কত বছরের জন্য রাখছে, 3 বছরের জন্য রাখছে, তবে কিউব কিউব। তো 10-এর কিউব করলে কত হবে 1000, আর 11-এর কিউব করলে হবে 1331। তো এবার 5000 টাকা রাখছি, 5000 টাকা রাখছি, তো 5000 কত গুণ করলে আমার 5000 হবে, 5 গুণ করলে, 5000 থেকে 1000 ভাগ করো, 5 গুণ করলে 5000 হবে। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, টোটাল সমূল চক্রবৃদ্ধি সুদ, মানে এর মধ্যে সুদও আছে প্লাস আসলও আছে। তো এটা থেকে যদি আমি বিয়োগ করি তার 331 টাকা, এটা হচ্ছে আমার সুদ, শুধু সুদ। তো এর সাথে 5 গুণ করলাম, এর সাথেও তো 5 গুণ করবো, এটা টোটাল টাকাটা বেরোবে। 5 ওকে 5, 3 5 15 5 1, 5 65, এটা টোটাল টাকা হয়েছে। 5000 টাকা রাখার পর 3 বছরে 10% সুদ দেওয়ার পর 6655 টাকা হয়েছে। এইবারে সুদটা কত হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করতে পারি, 1655 হবে, 1655 হবে, বা এর সাথে 5 গুণ করতে পারি, 5 ওকে 5, 3 5 15 5 1, 1655, সে একই হচ্ছে। তো এবার বলেছে এইটা সুদটা পেয়ে গেলাম আমি, চক্রবৃদ্ধি সুদের সুদটা পেয়ে গেলাম 1655, আর সিম্পল ইন্টারেস্টের সুদ 1500, তাহলে 1655 থেকে যদি 1500 বিয়োগ দিই তাহলে হবে 155, এটা হচ্ছে আনসার 155। আর পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই সূত্র করলে আমাকে 5000 টাকা সিম্পল ইন্টারেস্টে মানে অনেকটা বড় হয়ে যাবে, তো ওই কারণে করলাম না। তো ওই সূত্রটা মাথায় রেখে দেবে। 1 প্লাস আর বাই 100 টু দি এন দিয়ে করাই, পি যদি আর 5000 টাকা, পি হচ্ছে কত 5000, ঠিক আছে, আর হচ্ছে 10% আর এন হচ্ছে 3। তো পি এর জায়গায় 5000 লিখবো, আমি ওই সূত্রটা মনে আছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। 5000 আছে, 5000 আছে, 1 প্লাস আর 1 10, 3। তো 5000 গুণ, এটা হচ্ছে 0 0 কাটলাম 10, মানে এটা যোগ করলে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, একটা ও তিনটে, একটা দুটো তিনটে, এটা 1331, 5 গুণ 1331, সেই 5 3 5 15 5 1, 5 5 66, সেই 6650, এটা টোটাল টাকাটা বেরোলো। এর থেকে যদি 5000 টাকা বিয়োগ দিই, তারপরে গিয়ে আমার চক্রবৃদ্ধি সুদটা বাড়াবে, এটা সমূল চক্রবৃদ্ধি, এটা চক্রবৃদ্ধি সুদ। তারপরে আগের বারের নিয়ম,